যদি সে নতুন বন্দোবস্তকে চায় এবং তার তার যদি এনসিপির যে বন্দোবস্ত, এই বন্দোবস্তকে যদি মনে হয় যে এটা নতুন বাংলাদেশের বন্দোবস্তের জন্য এই রাজনীতি আমি করব, তাহলে সে তাকে মানে ওয়েলকাম জানাবো আমরা সবাই। তাহলে তাদের যে ভিত্তি পিলার গুলো ছিল, শাম্মী আক্তার, শাম্মী আহমেদ, এরকম হাজার শাম্মী আহমেদের বাড়ি তো ভেঙে ফেলা উচিত। তাদের তো থাকার কোনো রাইটসই নাই। বাংলাদেশের টাকা মেরে মেরে, জনগণের গ্রামের টাকা মেরে মেরে করছে। ব্যাপার মানে আমি তো কথা এইটা কথা যে এই জিনিস তারা কেন করলো, এইটার তদন্ত তো হওয়া উচিত। এটার উপরে নিচে যারা আছে সবারটা আসা উচিত, আমিও সেটা দাবি করব। এবং আসিফ মাহমুদ সচিব গুলো কিন্তু একই জিনিস দাবি করছে। সবচেয়ে বেশি হচ্ছে দুর্নীতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থাপনা, যেহেতু ইউনিয়ন, উপজেলা এবং এগুলো দুর্নীতিগুলো এটা আপনি জানেন, বিভিন্ন টেন্ডার নিয়ে এবং কাবি খা, ভাতের বিনিময়ে কাজ, তারপরে বিভিন্ন প্রজেক্ট গুলো, ছোট ছোট প্রজেক্ট, একদম বয়স্ক ভাতা থেকেও টাকা মারছে মেম্বাররা, ইউনিয়ন চেয়ারম্যানরা, তারপরে উপজেলা চেয়ারম্যান। এগুলো যখন সে শুনছে, তখন সে এটা দায়িত্ব জিনিসগুলো ধরে দিচ্ছে। আমরা আমরা কেন টাচ করতে যাব? এটার তো দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। তারা এক এক করে বলে থেমে গেল কেন? তার মানে সমঝোতা হয়ে গেছে বসুন্ধরার ব্যাপারে? একদিন মানে জনসভায় শুধু একদিন শুনেছি আমরা যে তারা বসুন্ধরার ব্যাপারে কথা বলছে, এর আগে পরে আমরা শুনিনি। দেখেন হচ্ছে আমাদের দায়িত্ব তো জনগণের কাছে সঠিক কথাটা বলা। একটা রাজনৈতিক দল তো সরকারকে কিছু করাইতে পারে না, বরং বাহির থেকে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে। যদি এটাই হয়ে থাকে, তাহলে আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করে গভর্নমেন্টকে এটা সতর্ক করতেছি যে এদেরকে আপনারা লাইনে আনেন। কিন্তু এরা যদি, গভর্নমেন্ট যদি এই জায়গাতে স্বপ্রণোদিত না হয়, তাহলে এই জায়গাতে একটা রাজনৈতিক দলের কতটুকু করার আছে? গণে না, কিন্তু ইউনূস তাদেরকে গণে, এরকম বিষয়টা। মানে ইউনূসের সরকার তাদেরকে গণে, ইউনূস না গণলেও ইউনূসের সরকার ইউনূস তাদেরকে সাহেব গণে। প্রথম দিকে যিনি, আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে জায়গায় চিনতাম, এখন আমি সেই ইউনূস সাহেবকে দেখি না। বিশেষ করে যেদিন উনি একটা দেশের রাষ্ট্রপ্রধান, কিভাবে হচ্ছে একটা রাজনৈতিক দলের ভাইস চেয়ারম্যানের সাথে বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে এত গুরুত্বপূর্ণ ভাবে মিটিং করার জন্য একটা দেশে যেতে পারে, ওই দিনের পর থেকে আর আমি ইউনূস সাহেবের ওই চেহারাটা আমার চোখে ভাসে না। সুতরাং আপনি যেটা বলতেছেন ওই রকমই, হয়তো তাদেরকে গুনে, তাদেরকে নিয়েই চলে। তার হয়তো অনেক ফায়দা আছে, হয়তো গ্রামীণ ব্যাংকের অনেক ফায়দা হবে এর দ্বারা, তার ব্যক্তিগত ফায়দা হবে, কিন্তু তার ইমেজ শেষ হয়ে যাবে যদি উনি এ ধরনের স্বৈরাচারের দোসরদেরকে সাথে নিয়ে কোনো কাজ করতে পারে। এটা হজম হবে না ওনার পেটে, যে এটা হজম হবে না। কিন্তু আপনি বলতেছেন তারেক রহমানের সাথে উনি দেখা করেছে, যদিও আমরা জানি যে একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য উনি এসেছেন, সেই সুবাদে ওনার তারেক রহমানের সাথে দেখা হয়েছে। কিন্তু যখন নাহিদ ইসলামের সাথে দেখা হয়েছে সেটাকে আপনি কেমন ভাবেন? নাহিদ ইসলামকে যখন নাহিদ উনি ইসলামের সাথে বললেন দেখা, যে উনি নাহিদ ইসলামের সাথে উনি দেখা হচ্ছে পদত্যাগ অনেক আগে। করবেন, হ্যাঁ, পদত্যাগ করবেন, তো সেটা আপনার কাছে কেমন লেগেছে? একান্তে নাহিদ ইসলামের সাথে উনি বললেন যে উনি পদত্যাগ করবেন। তাকে মানে কার ব্যাপারে বলতেছেন আপনি? সরি, একান্তে আমি যখন শুনতে পাইনি নাহিদ মাঝখানে। ইসলামকে একান্তে নাহিদ ইসলামকে উনি যখন বললেন যে উনি পদত্যাগের কথাটা কোনো কাউকে না বলে অভিমানের কথাটা উনি যখন নাহিদ ইসলামকে বললেন, সেটা আপনার কাছে কেমন লেগেছে? তারেক রহমানের দেখুন সাথে একটা আপনার কথা, করার পরে এরকম লেগেছে? পদত্যাগ, হ্যাঁ, দেখেন, নাহিদ ইসলামকে বলার মানে দুটা কারণ আছে। একটা হলো নাহিদ ইসলাম ইজ দ্য ফার্স্ট ম্যান, যে ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি যিনি তাকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য বা সরকার প্রধান হওয়ার জন্য কল করে, এই প্রস্তাবটা দেয়। এগুলো একটা কার্টিসের মধ্যে থাকবে। আমি তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কার্টিসি নিয়ে প্রশ্ন করতেছি না, এবং আমার সন্দেহ প্রশ্ন করতেছি না। আমি তার বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন করতেছি। হয়তো উনি দুর্বল হয়ে গেছেন, উনি মানসিক ভাবে চাপ নিতে পারতেছেন না, এই জন্য বিএনপি সহযোগিতা লাগতেছে, এই জন্য বিভিন্ন দোষর কোম্পানিগুলোকে এখনো ধরতে পারেননি। এটা এই এই প্রশ্ন করতেছি। কিন্তু যেহেতু ওনাকে প্রথম দায়িত্ব নেওয়ার জন্য নাহিদ ইসলাম কল করে, এবং এই একটা ভিডিও কিছুদিন আগে ভাইরাল হয়েছে, আপনি দেখছেন কিনা, যে যখন চ্যানেল 24-এ প্রথম আমাদের 8-10 জন সমন্বয়ক একটা মানে ইয়া দেওয়ার জন্য টক শোতে গিয়েছিল প্রথম 5ই আগস্টে, ওই দিনই সন্ধ্যার দিকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে কথা বলে। তো ওই সময় নাহিদ ইসলাম কথা বলতেছিল ফোনে, আর পাশে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, সে অন্য একজনকে আসিফে ডেকে বলতেছিল যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ব্যাপারে একমত, আপনারা একমত কিনা। ওই সময় তো সেই প্রথমে বলছিল। এটা তো একটা ঘটনা, এটা তো স্পষ্ট হয়েছে।
সুতরাং এই জন্য তাকে বলতেই পারে সে যে তোমার কথায় আমি আসছি, বা আপনি আমাকে ডাকছেন বা আপনারা ডাকছেন, কিন্তু এখন দেখতেছি বিভিন্ন মব হচ্ছে, সহযোগিতা হচ্ছে না, আমার মন ভালো নেই। স্বাভাবিক, উনি কোনো রাজনৈতিক গ্রাউন্ডের লোক না। উনি উনি হচ্ছে মানে রাজনৈতিক পরিমণ্ডলের সেটা লোক না। স্বাভাবিক, কিন্তু তারেক রহমানের সাথে দেখা করাটা অস্বাভাবিক লেগেছে আপনার চোখে। আচ্ছা বলেন, তারেক রহমানের সাথে দেখা হতে পারে, দেখা হতে পারে, কিন্তু তার সাথে লিয়াজু হলো, কি কি করণীয় ঠিক করলেন, করার পরে প্রেস নির্বাচনের কথা ব্রিফিং বলছেন। একসাথে, প্রেস ব্রিফিং একসাথে, এটা কেমন কথা? এটা তো জরুরি ছিল না। বাংলাদেশে তো ঐক্যমত্য কমিশনের মিটিং হচ্ছে, এবং নিয়মিত উনিও বসতেছে সবার সাথে। মাইল স্টোনের একটা ছোট্ট বিষয়কে সরকার ট্যাগেল দিতে পারে না দেখে সব রাজনৈতিক দলকে নিয়ে যে ঐক্যমত করতে হয়, এটা হলো বাংলাদেশের এই মুহূর্তের এনজিওগ্রাম সরকারের অবস্থা। হুম। আপনার কাছে আমার আপনি মাঝে বলছিলেন যে আপনি গ্যারান্টি দিতে পারবেন এনসিপির ব্যাপারে, এবং নাম বলছিলেন যে এনসিপির নেতাদের ব্যাপারে কার কার গ্যারান্টি দিতে পারবেন। তখন নাম বলার সময় আপনি আসিফ মাহফুজের কথাও বলেন। ওরা কি এনসিপির এখনো? মানে এখনই আমি এটা এখনই বলছি, আমি বলছি জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা। আমি এনসিপি নাম দিয়ে বলিনি। আমি জুলাই গণ অভ্যুত্থানের সহযোদ্ধা যারা আছে তাদের কথা বলছি, এবং পরে ওদের নাম বলার পরে আমি বলছি যে যারা এনসিপির মানে সামনের সারির যে নেতৃত্বকে দেখা যায়, এটাকে আমি আলাদা করেই বলছি। তারা তো আর এনসিপির ভিতরের কেউ ব্যক্তি না। যদি তারা না, অলরেডি কিন্তু সরকারের দায়িত্ব নাহিদ থেকে, ইসলাম ঘোষণা দিয়েছেন, নাহিদ ইসলাম ঘোষণা দিয়ে আসিফ মাহমুদও ঘোষণা দিয়েছেন যে উনি তফসিল ঘোষণার আগে উনি ছেড়ে দিবেন এবং নির্বাচন করার ইচ্ছা আছে। তো উনি কি এনসিপি তে জয়েন করবেন সেটা তো উনি স্পষ্ট করেন নাই। আপনার কাছে কি মনে হয় যে মানুষ কি আসলে এতই বোকা যে কিছুই বুঝে না? আচ্ছা আসিফ আর শোনেন, মাহমুদ। এই এই- 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 এইটাই যদি ওপেন সিক্রেট হয়, তাহলে এটা নিয়ে আর কথা বলারই বা প্রয়োজন কি? স্বাভাবিক এটা। যদি সে নতুন বন্দোবস্তকে চায়, এবং তার তার যদি এনসিপির যে বন্দোবস্ত, এই বন্দোবস্তকে যদি মনে হয় যে এটা নতুন বাংলাদেশের বন্দোবস্তের জন্য এই রাজনীতি আমি করব, তাহলে সে তাকে মানে ওয়েলকাম জানাবো আমরা সবাই। এবং হুম। এই ধরনের তাহলে সে বন্দোবস্তের স্বপ্ন সরকারে তো আছে সেও কেন? দেখছে। সে যদি এনসিপিরই হয় বা এনসিপি তেই জয়েন করবে সিদ্ধান্ত, তাহলে ও সরকারে, মানে উনি যে সরকারে আছেন সেটা কি দেখেন, জাতির সরকার দলের সরকার প্রত্যাশা নয়? সরকারে গেছে, সরকারে গেছে সেই আজ থেকে প্রায় 1 বছর আগে। 1 বছর হুম, হয়ে গেছে, 1 বছর 1 মাসের কাছাকাছি হচ্ছে, 1 বছর 1 মাস আগে। আর এনসিপি গঠন হয়েছে ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, হুম, তো এবং ওই সময় ছাত্র নেতৃত্বের খুবই জরুরি ছিল যে ছাত্র নেতৃত্বের মধ্যে থেকে সরকারে যাওয়া। যদি অন্তত, আমি তো বলবো, যদি ওই জায়গাতে ছাত্র নেতৃত্বের আরো কয়েকজন যুক্ত হতো, আরো কয়েকজন হুম, যুক্ত হইতো এই ধরনের মানে আহ, বয়স্ক এবং হচ্ছে দুর্বল চিত্তের উপদেষ্টা বাদে, তাহলে হয়তো আপনি আজকে যে কথাগুলো বলতেছেন বা আজকে যে হুম, প্রেক্ষাপট তৈরি হয়েছে, এই প্রেক্ষাপট তৈরি হতো না। এটা তো হুম, আমরা আমাদের ঐতিহাসিক ভুল বলবো। হুম। জি, আমরা তাহলে মানে ওনারা সরকারে থাকবেন, আবার যখন প্রয়োজন হবে তখন পদত্যাগ করে এসে তখন ওনাদের সুবিধাজনক জায়গায় ওনারা যাবেন। এটাই আমাদের দেখেন, নতুন এনসিপি তো আগে থেকে গড়া কোনো দল ছিল না যে দল ত্যাগ করে হ্যাঁ, তারা সেটাই। সরকারে গেছে। নাহিদ ইসলাম যখন প্রয়োজন হয়েছে তখন সরকার থেকে বের হয়ে এসে এনসিপি তে যুক্ত হয়েছে। আবার আসিফের যখন দরকার হবে তখন সে পদত্যাগ করে সে তারপরে ইয়েতে এনসিপি তে যুক্ত হবে। মানে এটাই আমাদের নতুন বন্দোবস্ত। তারপরে রিয়াদ, অপু এদের পেছনে কারা আছে? তদন্ত হচ্ছে, কিন্তু তদন্তে কি বের হয়ে আসবে আসলে কারা ছিল? তাদের উপরে কারা? তাদের উপরে তো নিশ্চয়ই কেউ আছে। তারা তো আর সাহস করে নাই। তারা তো শাম্মী আক্তারের বাসায় যাওয়ার সাহস করতো না। এটাই কি আমাদের কেন নতুন করবে না? বন্ধ? কেন করবে না? যদি যদি গণভবনে যায়, যদি তাহলে গণভবনে অপু যায়, তাহলে অপু সামনে যা আক্তারের বলছে সব বাসায় কেন মিথ্যা যাবে কথা। না? অপু যা না, বলছে সব মিথ্যা কথা। অপুর বউ যা বলছে সেগুলো সত্য কথা। অপু এবং অপুর বইয়ের জায়গা থেকে আপনি যে প্রশ্নটা করলেন, আমি ওটা একটু উত্তর দিই। সেটা হচ্ছে গণভবনে যে যদি গণভবনে ইট খুলে নিয়ে আসতে পারে, যদি যদি হচ্ছে সংসদ ভবনের ভেতরে ঢুকতে পারে ওই স্বৈরাচারী শাসন ব্যবস্থাকে ভাঙার জন্য, তাহলে তাদের যে ভিত্তি পিলার গুলো ছিল শাম্মী আক্তার, শাম্মী আহমেদ, এরকম হাজার শাম্মী আহমেদের বাড়ি তো ভেঙে ফেলা উচিত। তাদের তো থাকার কোনো রাইটসই নাই। বাংলাদেশের টাকা মেরে মেরে, যে বাড়ি না জনগণের ভেঙে রক্ত আপনার ঘামের টাকা টাকা মেরে নিয়ে মেরে আসতে করছে। সেটাই তো ব্যাপার। মানে আমি একটু কথা বাড়ি না ভেঙে এইটা টাকা এইটা নিয়ে কথা, এইটা কথা, যে এই কথা, এই জিনিস তারা কেন করলো, এইটার তদন্ত তো হওয়া উচিত। এটার উপরে নিচে যারা আছে সবারটা আসা উচিত, আমিও সেটা দাবি করব। এবং আসিফ মাহমুদ যদি সঠিকভাবে কিন্তু একই জিনিস দাবি করছে।
না, আমি আসিফও বুঝতে যদি সেও জড়িত থাকে তদন্ত সেটাও হোক। কি আপনার সামনে আসা উচিত? আপনি কি মনে করেন? আসিফ যদি অবশ্যই, জড়িত অবশ্যই। আমার ব্যাপারে যদি আসিফকে জিজ্ঞাসা করেন, আসিফ বলবে, "হ্যাঁ, তানভীর ভাইয়েরটা সামনে আসা উচিত। যদি সে কোনো কিছু করে থাকে।" আমিও বলবো যে তার ব্যাপারে কিছু থাকলে সেও উচিত। কিন্তু আমি অন্তত তাকে এই মুহূর্ত পর্যন্ত যেভাবে দেখি, এই মুহূর্তে যেভাবে দেখি যে সরকারের যদি মানে ২-৩ জন বা ৩-৪ জন যদি পরিশ্রমী কোনো উপদেষ্টা থাকে, সেটা হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাদের মধ্যে একজন। এটাই মনে করি আমি। এবং সে ওই পরিমাণ পরিশ্রম নিয়ে ডেডিকেশন নিয়ে কাজ করতেছে। এখানে তার কোনো বিতর্কতে প্রভাব খাটানোর কোনো কিছুই নেই। বরং সে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আসছিল কেন এটা আপনার জানা উচিত। সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হচ্ছে দুর্নীতিগ্রস্ত হচ্ছে স্থানীয় সরকার ব্যবস্থাপনায়। যেহেতু ইউনিয়ন, উপজেলা এবং এগুলো দুর্নীতিগুলো এটা আপনি জানেন বিভিন্ন টেন্ডার নিয়ে এবং কাবি খা, ভাতের বিনিময়ে কাজ, তারপরে এই বিভিন্ন প্রজেক্ট গুলো ছোট ছোট এগুলো প্রজেক্ট হ্যাঁ, একদম বয়স্ক ভাতা থেকেও টাকা মারছে মেম্বাররা, ইউনিয়ন চেয়ারম্যানরা, তারপরে উপজেলা চেয়ারম্যান। এগুলো যখন সে শুনছে তখন সে এটা দায়িত্বে আসছে। তারপরও যখন জনাব হাসান আরিফ সাহেব হচ্ছেন পরলোক গমন করলেন, অসুস্থ হয়ে যে তখন উনি হচ্ছে সে এই দায়িত্বটা নিল। নেওয়ার পরে বাংলাদেশের যে সিস্টেম গুলো ছিল, হ্যালো, শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমি শুনতে পাচ্ছি। জি, জি। তো এই বাংলাদেশের ওই মানে ভঙ্গুর যে ইউনিয়ন পরিষদ ব্যবস্থা, উপজেলা পরিষদ ব্যবস্থা, এটা কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্বে আসার পরে ঠিক হয়েছে। হাসান আরিফ সাহেব কেন হতে পারেনি এটা আমরা পরবর্তীতে জানতে পারছি। উনি ব্যক্তিগতভাবে মানসিকভাবে খুব ট্রমার মধ্যে ছিলেন। উনি পারিবারিকভাবে খুব মানে একটা সমস্যার মধ্যে ছিল। হচ্ছে একটা তার পরিবারের একটা ছেলের ওয়াইফকে নিয়ে একটা ঝামেলা চলতেছিল। সেটা নিয়ে উনি মানসিকভাবে খুবই অসুস্থ ছিলেন। যার কারণে এখনো তো উনি কোনো চলছে। দায়িত্ব ঠিকমতো এখনো পালন করতে আপনাদের ওই পারেননি। যে ৩ মাতার ব্যাপার